لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই কুরবানিকে প্রত্যেকটা জাতির জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি, অবধারিত করে দিয়েছি, চালু করে দিয়েছি মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আমাকে স্মরণ করতে পারে। এই জন্য আমি কুরবানিকে চালু করে দিয়েছি প্রত্যেকটা জাতির জন্য। প্রত্যেক উম্মাতিন জানা প্রত্যেকটা উম্মতের জন্য আমি এই কুরবানির বিধানকে চালু করে দিয়েছি লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আমি আল্লাহকে স্মরণ করতে পারে। কুরবানি শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য হাসিল করা। কি করা বলেন সবাই? নৈকট্য হাসিল করা। কার নৈকট্য হাসিল করতে হবে কুরবানির মাধ্যমে? কার? আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। কুরবানি হচ্ছে আপনার ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা বিধান এবং বিশেষ একটা ইবাদত। কি বলেন? কুরবানি যেটা বছরে কয়বার আসে? একবার আসে। কিছু কিছু বিধান আছে যেটা প্রত্যেক দিন আমাকে আপনাকে করা লাগে, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ। আবার কিছু এমন বিধান আছে যেটা মাসে একবার করা লাগে, আবার কিছু এমন বিধান আছে যেটা সপ্তাহে একবার করা লাগে, যেমন জুমার নামাজ। আবার এমন কিছু বিধান আছে যেটা বছরে একবার আসে। তো কুরবানি তেমনই একটা ইবাদত যে ইবাদতটা আমার আপনার মাঝে বছরে শুধুমাত্র একটা বার আসে। তো কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণীকে, পশুকে নির্দিষ্ট ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহার দিনে নামাজের পরে যেটা করা হয় সেটাকে কুরবানি বলা হয়। তো কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিন জায়গাতে উল্লেখ করেছেন। কয় জায়গাতে বলেন? তিন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কুরবানির কথা বলেছেন। তার মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা এই যে কুরবানির যে একটা বিধান, এই বিধানটা শুধুমাত্র আমাদের উপরে না, একেবারে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি কুরবানির বিধান ছিল। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই কুরবানিকে প্রত্যেকটা জাতির জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি, অবধারিত করে দিয়েছি, চালু করে দিয়েছি মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আমাকে স্মরণ করতে পারে। এই জন্য আমি কুরবানিকে চালু করে দিয়েছি প্রত্যেকটা জাতির জন্য। প্রত্যেক উম্মাতিন জানা প্রত্যেকটা উম্মতের জন্য আমি এই কুরবানির বিধানকে চালু করে দিয়েছি লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আমি আল্লাহকে স্মরণ করতে পারে। তো বুঝতে পারলাম আলোচ্য আয়াত দ্বারা যে কুরবানি শুধুমাত্র কি আমাদের জন্য ফরজ নাকি অন্য অন্য জাতির জন্য ফরজ ছিল? কথা বলেন সবাই। অন্য জাতির জন্য কি ছিল? ফরজ ছিল। হ্যাঁ, প্রত্যেকটা জাতির জন্য কুরবানির ধরনটা একটু ভিন্ন ভিন্ন ছিল। এটা ইনশাআল্লাহ আমাদের কুরবানির যে ইতিহাস আছে, ইতিহাসে আলোচনা করা হবে। আজকে আমরা জানবো যে কুরবানি কাদের উপর ফরজ, কার জন্য কুরবানি করা অপরাধ, কুরবানি করতেই হবে, না করলে শুকনাগার হবে।
তখন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুরবানি সম্পর্কে সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আমি আপনাকে আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং কুরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, এবং সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং কুরবানি করেন। মুফাসসিরিন কিরাম যারা আছেন তিনারা এই ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা। এই আয়াতে যে 2 রাকাত নামাজের কথা বলা হয়েছে, মুসাল্লি অথবা আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন, এই নামাজ দ্বারা কোন নামাজকে বোঝানো হয়েছে? মুফাসসিরিন কিরাম বলতেছেন এই নামাজ দ্বারা পবিত্র ঈদুল আযহার নামাজকে বোঝানো হয়েছে। কোন নামাজকে কথা বলেন তাহলে সবাই? ঈদুল আযহার নামাজকে বোঝানো হয়েছে। ওয়ানহার এবং কুরবানি করতে বলা হয়েছে। আগে 2 রাকাত নামাজ, পরে তারপরে কি বলেন? কুরবানি। এটা আমাকে আপনাকে করতে হবে। তো এই কুরবানি কার জন্য ওয়াজিব, কার জন্য ফরজ? কি পরিমাণ সম্পদের মালিক হলে আমার আপনার কুরবানি দেওয়া লাগবে? তো এই বিষয়ে কুরবানির মাসআলা সম্পর্কে, কুরবানির মাসআলা আর যাকাতের মাসআলার ভিতরে শুধুমাত্র পার্থক্য এতটুকুই যে যাকাতের জন্য শর্ত হচ্ছে আমার আপনার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা আছে, এই সম্পদটা আমার আপনার দীর্ঘ 1 বছর থাকতে হবে। আর কুরবানির জন্য শর্ত হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা আছে, এই সম্পদটা আমার আপনার কুরবানির 3 দিনের মধ্যে থাকলেই কুরবানি আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো কি পরিমাণ সম্পদ আমার আপনার জন্য থাকা লাগবে কুরবানি দিতে হলে? বলতেছেন কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা থাকে, অথবা মনে করেন কারোর কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, আবার 7.5 ভরি কি রূপাও নাই, তাহলে এই পরিমাণ টাকা পয়সা সম্পদ তার আছে, তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আরো সহজ ভাবে একটু বোঝাই, সর্বপ্রথম হচ্ছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য আমার আপনার দেখতে হবে যে আমার আপনার স্বর্ণ আছে কিনা। 7.5 ভরি স্বর্ণ এখন মনে মনে ভাববেন আপনারা দেখি 7.5 ভরি স্বর্ণ না থাকলে তো কুরবানি ওয়াজিব হবে না। বিষয়টা এমন না। এইখানে মাসআলার ভিতরে কয়েকটা কথা বলা হয়েছে। স্বর্ণ থাকতে হবে, রূপা থাকতে হবে, অথবা স্বর্ণও নাই, রূপাও নাই, কিন্তু সবথেকে স্বর্ণ রূপার মধ্যে দাম কম কোনটা বলেন? কম দাম কোনটা? রূপার দাম কম না? তাহলে এই 52 ভরি রূপার দাম এই পরিমাণ মূল্য যদি কারোর কাছে থাকে, তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব। তো মাসআলাতে বলা হয়েছিল যারা শুনেছেন আলোচনায় যে বর্তমান আমাদের অত্র অঞ্চলের জন্য বর্তমান সময়ে 1,85,000 টাকা যদি আমার আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এমন কিছু সম্পদ যেটা আমার কাজে লাগে না, টাকা পয়সা হোক, অন্য কোনো সম্পদ হোক, জায়গা জমি, গাছপালা, গরু ছাগল ইত্যাদি, এই সমস্ত সম্পদগুলো যেটা আমার ব্যবহারের প্রয়োজনে কাজে লাগে, এইটা তো আলাদা, এটা আমার প্রয়োজন ধরা হবে সেটাকে। কিন্তু যেটা আমার কাজে লাগে না, প্রয়োজনের অতিরিক্ত, এই সম্পদটা যদি প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ, যে পরিমাণ সম্পদ আমার আপনার 1,84,000 টাকা হয়ে যায়, এই 1,84,000 টাকা যদি আমার আপনার প্রয়োজনের অতিরিক্ত কুরবানির 3 দিনে থাকে, কুরবানির দিন, কুরবানির পরের 2 দিন যদি আমার আপনার কাছে থাকে, তাহলে আমার আপনার জন্য কুরবানি ওয়াজিব। মাসালা বুঝতে পারলাম নাই? এখন সমস্যা আছে? তাহলে কি পরিমাণ সম্পদ আমার আপনার কাছে থাকলে কুরবানি ওয়াজিব হবে? সকলেই বলেন একটু।
কত বলেন? 1,84,000 টাকা। কতদিন আমার আপনার কাছে টাকা লাগবে? কুরবানির 3 দিন। মনে করেন কুরবানির আগে আমার কাছে টাকা ছিল না, আমি ধরেছিলাম না। ওই কুরবানির যে চাঁদটা দেখা গেছে, মানে অর্থাৎ ঈদুল আজহার আগে চাঁদ দেখা যায়। ঈদের আগের দিন আমার কাছে মনে করেন টাকার মালিক হয়েছে, এমন কিছু সম্পদের মালিক হয়েছে যে সম্পদটা আমার আপনার 1,84,000 টাকা 84,000 টাকা হয়ে যায়, তাহলে আমার আপনার জন্য কোরবানি ওয়াজিব। যদি আমি আপনি কোরবানি না করি তাহলে আমি আপনি গুনাহগার হব, গুনাহগার হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরবানি সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন সাহাবারা, আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি আল-আদাহি? قال سنة أبيكم إبراهيم عليه السلام. أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ একদা জিজ্ঞাসা করতেছেন, প্রশ্ন করতেছেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি আল-আদাহি? ও আল্লাহর নবী, কুরবানি কাকে বলে? এই কুরবানি কি জিনিস? এই কুরবানিটা এটা কি শুধুমাত্র আমাদের জন্য নাকি অন্য অন্য জাতির জন্য ছিল? এইভাবে তারা জিজ্ঞাসা করতেছে, জানতে চাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে কুরবানিটা কি? আমরা যদি বলে থাকি, বলেন ভাই সকলে, কুরবানিটা কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ? ও আল্লাহর নবী, এই কুরবানি করার মাধ্যমে আমাদের জন্য কোনো উপকার আছে নাকি, কোনো সওয়াব আছে নাকি, কোনো লাভ হবে কিনা? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ قال بكل شعرة حسنة. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই কুরবানিকৃত পশুর গায়ে যত লোম থাকবে, প্রত্যেকটা লোমের পশমের বিনিময়ে একটা করে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। قالوا فالسوق يا رسول الله. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা আবার জিজ্ঞাসা করলেন, দুনিয়াতে এমন কিছু প্রাণী আছে যে সমস্ত প্রাণীর গায়ে অত্যাধিক লোম হয়, যেমন ভেড়া, দুম্বা, ছাগল। এই সমস্ত প্রাণীর বিষয়ে আপনি কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুরুকি হাসান। অবশ্যই প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আলোচ্য হাদিস দ্বারা আমি আপনি বুঝতে পারলাম যে কুরবানি কি বলে, কুরবানি কাকে বলে এবং কোন জায়গা থেকে কুরবানিটা আসলো। এই কুরবানিটা হচ্ছে আমার আপনার জন্য হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এবং এই কুরবানি করা দ্বারা আমার আপনার সওয়াব কি হবে, লাভ কি হবে, ফায়দা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুরবানি করার দ্বারা কুরবানিকৃত পশুর প্রাণীর গায়ে যত লোম আছে, যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার উচিত হবে যে একটু ভেবে দেখি, আমি আপনি একটা প্রাণীর গায়ে, একটা ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ইত্যাদি এই সমস্ত প্রাণীর গায়ে কি পরিমাণ লোম থাকতে পারে, কি পরিমাণ লোম থাকতে পারে, সেই পরিমাণ লোমের হিসাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সওয়াব দান করবেন। এই জন্য আমার আপনার এই কুরবানি করার দরকার আছে না নাই? জোরে বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানি করার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন।